গুড মর্নিং সবাইকে। আজকে ঘুরতে যাওয়ার লাস্ট ডেট। আজকে তো বাড়ি চলে যাওয়ার ডেট, তাও এই লাস্ট মুভমেন্টে জাস্ট উপরের হালকা পিকগুলো আজকে দেখা যাচ্ছে এদিক থেকে। আজকে এটুকুনি দিয়েই মন শান্ত রাখতে হবে, কারণ মেঘ রয়েছে পুরোভাবে। আমরা ভোর রাত্রিরে উঠেছিলাম দেখবো বলে, কিন্তু পুরো সাদা কুয়াশা হয়েছিল, কিছু দেখা যাচ্ছিল না, ওই জন্য আবার শুয়ে পড়েছিলাম। তা এটা হলো এখন মোটামুটি ওই 7-8 ভিউ। এটা একটু হালকা হয়েছে, এখান থেকে এইটাই দেখা সম্ভব। তো চলো দেখা করছি একটু পরে। এই যে বলেছিলাম তোমাদেরকে, ট্রি হাউসটা কালকে রাত্রিবেলাতে আলো দিয়ে সাজানো ছিল, এই এখন উঠছে ওরা। মা একদম মধ্যখান থেকে ঢুকে গেছে, আর দেখা যাচ্ছে না গাছের ফাঁকের জন্য। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো। এটা একটা অ্যাকচুয়াল ফার্ম স্টে, এটা ফার্ম হাউস। এটা নিজেরাই চাষাবাদ। এদিকে গ্রিন হাউস রয়েছে। এখানে তোমার এই ঘরটা হচ্ছে লাল রঙের যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ড্রাইভারদের স্টে রুম। আর এই সাইডে যে অ্যাডভেস্টারটা দেখা যাচ্ছে, ওটা হলো এখানে ছাগল ওনাদের রয়েছে। ছাগলও ফার্মিং করে ওনারা। নতুন এই সিজনে অনেকগুলো বাচ্চা উঠেছে, আমাদেরকে দেখালো একটু আগে, সব ঢুকে গেছে ভেতরে, এই দেখো। আর এখানটাতেও চাষের জায়গা, অনেক কিছু চাষ করে রেখেছে। মুরগি আছে এর মধ্যে ছাড়া, চাষও করেছে, মুরগিও আছে কিছু বললো। ভালো সুন্দর প্রপার্টিটা, এই পুরো প্রপার্টিটা এনাদের। আর এখানে দুটো দেখলে যে রুমটার মধ্যে আমরা আছি, তার পাশে একটা চোং টাইপের করা আছে। ডোম তো নয়, ডোম তো গোল হয়, চোং টাইপের করা আছে, খুব সুন্দর। আর একদম কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে জাস্ট ওপরটা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এটা হলো জাস্ট ওপরটা, এখন খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো এতটা বোঝাতে পারবো না। যথেষ্ট বড় এখান থেকে, এটুকুনি বলতে পারি। এটা ইউনিক আইটেম করে দিয়েছে। আমরা ভারতীয়রা সব জুগাড়ুই হই। এটা একটা ওভেন ছিল, ভাঙা ওভেনটা, সেটাকে উল্টো করে বাবিকিউ করার জায়গা করা আছে চারকোল দিয়ে। আর এখানে ক্যাম্প ফায়ার করতে চাইলে ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা ওনারা করে দেন। এই যে এখানে কাঠ রয়েছে ক্যাম্প ফায়ার করার জন্য। আর এরকম কাঠের গুঁড়িগুলোকে কেটে কেটে, মানে গাছগুলো, বড় বড় গাছের গুঁড়ি কেটে কেটে, এইগুলোই হয়েছে চেয়ার, যেমন আমরা ভেতরে বসে খাচ্ছিলাম। খুব সুন্দর সাজানো গোছানো। আর এই হলো তোমাদেরকে বলছিলাম একটা রুম করা রয়েছে। এটাকে কি বলে আমাকে একটু কেউ জানিও। এই চোং টাইপের করলে এটাকে কি বলে? ডোম তো গোলটাকে ডোম বলে জানি। এটাও খুব সুন্দর ঘরটা। ভেতর থেকে একবার দেখানোর চেষ্টা করবো। ওনারা কাজ করছেন, ওনাদের হয়ে গেলে আমি বলেছি আমাকে একটু ঘরটা খুলে দেখাতে যে। আর এটাতে আমরা ছিলাম, আমরা লুংসালি হোমস্টে, এটাতেই রয়েছি, কাফেরগাঁও। আর নাম্বারটা একটু পজ করে নিয়ে নিও। আর এদিকে গ্রিন হাউসের মধ্যে তোমার হচ্ছে পুরো অর্কিডের চাষ। আর সিজন তো শেষ, এটা একটা বড় আপেল গাছ রয়েছে। আর দেখো পুরো অর্কিডের চাষ রয়েছে। এই সিজনে এটা মানে ফুল এসে যাবে, ওরা বললো তাই। ট্রি হাউস থেকে এটার ভিউ, এইদিকের পুরো জায়গাটা, মানে এই পুরো পাহাড়ের এইটা হচ্ছে কালিম্পং শহর, বিশাল বড়। আর এই সাইডটাতে আর একটা কোনো ডেলো পার্ক সরি, এটা হচ্ছে অপোজিটে ডেলো পার্ক। আর ডেলো পার্কের ঠিক সোজাসুজি বিশাল বড় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা, এখান থেকে দেখা যায়। কিন্তু এখন মেঘের জন্য পুরো ঢেকে রয়েছে। দারুণ জায়গাটা, খুব দারুণ। মানে দুদিনের জন্য যদি এখানে আসো মন ভরে যাবে। ব্যবহারও এনাদের খুবই ভালো। ব্রেকফাস্ট সকালবেলা বসে পড়া হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে রুটি, এটা কোয়াশের তরকারি, সঙ্গে আছে স্যালাড। এখানের শশার সাইজ কিন্তু অনেক বড়, আর অনেক মানে পিস দেখছো, বুঝতে পারছো? দেখো। আর হচ্ছে লঙ্কা তো রয়েছেই। আর অমলেট বলা আছে, অমলেট করছে এখন। চলো ব্রেকফাস্টের পরে দেখা করছি। আর তোমাদেরকে বলেছিলাম এই রুমটা দেখানোর কথা, এই রুমটাও দেখিয়ে দিচ্ছি। এটাও খুব সুন্দরভাবে বানানো রুমটা, ত্রিভুজ আকারে, টেন্টের মতন। এখানে বড় খাট আছে,
সলিড খাট একদম, এগুলো এনাদের নিজেদের বানানো। দুটো চেয়ার দেওয়া আছে সুন্দর, আর একটা বেতের ছোট টেবিল দেওয়া আছে, আর একদম উডেন ফিনিশের টাইলস দিয়ে সলিড করে ইংলিশ বাথরুম, গিজারেরও ব্যবস্থা আছে, খুব সুন্দর। আর চারিদিকে কাঁচ দিয়ে পুরো ফ্রন্টটা করা। এখানে সাইডে হয়তো জানলা নেই, কিন্তু ফ্রন্টটা পুরোটাই খোলা আছে, এইভাবে পর্দা দেওয়া আছে, খুব সুন্দরভাবে করা আছে। আর ছোট্ট ব্যালকনি, ওঠার টাইমে যেটা ব্যালকনি দিয়ে উঠছো, আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ দেখতে পাবে আকাশ পরিষ্কার থাকলে। এবার এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে সোজা যাব বাড়ির দিকে। শিলিগুড়ি যাওয়ার টাইমে কয়েকটা ভিউ পয়েন্ট দেখার আছে, সেগুলো দেখে সোজা বেরোনো হবে। লোলেগাঁও পার্ক বন্ধ আছে, তাই ঢোকা হলো না, এখান থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে এখন। এসেছে এখন পানমুদারা ভিউ পয়েন্ট, কিন্তু ভিউ একদমই নেই, কারণ পুরো মেঘে ঢেকে গেছে চারিদিক। এই সাইড পুরো সাদা, আর এই সাইডও পুরো সাদা। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, মানে প্রচণ্ডভাবে মেঘ ঢুকছে চারিদিক থেকে, দেখেছো? এই সামনে এই মানে সামনের লোকজন দেখতে পাচ্ছিলাম, এখন সেটাও দেখা যাচ্ছে না, এতটাই ঘোলা হয়ে গেছে জায়গাটা। এমনি মানে গুগলেও যখন পিকচার দেয় সেটাও দেখলে বুঝতে পারবে খুব সুন্দর জায়গাটা, মানে এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু আজকে আর ভিউয়ের কিছুই নেই, এটা হয়তো নেক্সট টাইম আমাকে বাইক নিয়েই হয়তো একা হলেও করতে হবে, তোমাদেরও দেখাবো, সেদিন আমিও ঘুরে যাব। এই জায়গাটার কাজ চলছে এখন, আর একটা বানানো হচ্ছে এরকম ভিউ পয়েন্টের থেকে একটা জায়গা বাড়িয়ে এইভাবে ঢালাই করে বানিয়েছে নতুন, এখনও কাজ কমপ্লিট হয়নি। আর এই সাইডটা দেখো একটু খালি আছে, দেখলে বুঝতে পারবে, খানিকটা দেখা যাচ্ছে। এদিক থেকে দুর্ধর্ষ ভিউ, কিন্তু আজকে তো কিছুই দেখা যাচ্ছে না। এবার আস্তে আস্তে এগোতে হবে বাড়ির দিকে। ভিউ পয়েন্টের ঠিক বাইরেই একটা সুন্দর মন্দির আছে, শিব ঠাকুরের অনেক বড় লিঙ্গ, সুন্দর, খুব সুন্দর। নন্দী মহারাজারও বড় মূর্তি রয়েছে দুদিকে দুটো। ভিউ পয়েন্টের বাইরেই বসেছি, জাস্ট একটু চা খাবো, খেয়েই এখান থেকে বেরোবো। ওরা গেছে পাশের দোকানে, কারণ মোমো হয়ে গেছে শেষ, ওরা পাশের দোকানে মোমো খেতে গেছে। ভিউ পয়েন্ট এদিকে, কিন্তু আমি একটু তখন ভুল বললাম, তখন হচ্ছে ভিউ পয়েন্টের ঠিক পিছন দিকটা, টোটাল এই রেঞ্জটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আর আমরা ভিউ পয়েন্ট থেকে যে দিকটা দেখছিলাম এটা হচ্ছে তোমার ডুয়ার্সের রেঞ্জ। এখান থেকে ডুয়ার্স পুরো দেখা যায় নাকি খালি চোখে, এটা আরেকবার আসতে হবে। ঠান্ডার টাইমে আসার চেষ্টা করব যাতে পুরো ভিউটা দেখতে পাই। এই দিকটা তো পুরোই সাদা, কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘগুলো আসছে ভালো মতন বোঝা যাচ্ছে, দেখো। চলো এবার আস্তে আস্তে এখান থেকে বেরোবো। এবার সবাই বেরোনোর পালা, উঠে পড়েছে সবাই গাড়িতে, এবার আমি উঠছি। না ওইটা ছাড়লে তো হয়ে গেছিল গল্প। এবার সবাই আস্তে আস্তে বেরোবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমাদের এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করেছে সোল ট্রাভেলার। সোল ট্রাভেলারের সঙ্গে আপনারা যদি ঘুরতে চান, তার নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে নেবো, যোগাযোগ করে নিতে পারেন। এরা নর্থ বেঙ্গল ছাড়াও লাদাখ এবং অন্যান্য অনেকগুলো ট্রিপ করে থাকে, খুব সুন্দরভাবে আমাদের ট্রিপটা সাজিয়েছে, তার জন্য সোল ট্রাভেলার। আস্তে আস্তে যত নিচের দিকে নামছি, ঠান্ডা তো নেই একদমই, এবার গরম হওয়া আবহাওয়া শুরু হয়ে গেছে রীতিমতন। এখানে ভালো রকম রোদের তাপ রয়েছে। এখন কালীঝোড়া ড্যামের দিকে আমরা আস্তে আস্তে নামছি। বাবাই যেমন
এখনও পর্যন্ত রাস্তার অনেকগুলো জায়গাতে ভাঙা রয়েছে, রাস্তা একটু খারাপ রয়েছে, রাস্তার মেরামতের কাজ চলছে, 90% হয়ে গেছে বলা যেতে পারে। আর এই সেই নদী, যে নদী দিয়ে কিছুদিন আগে ফ্লাড হয়েছিল। এখন পার করলাম সেবক ব্রিজ। চলো দেখা হচ্ছে আগে। এবার শিলিগুড়ি ছেড়ে যাওয়ার পালা, বাড়ি কলকাতা ফিরবো। স্টেশনে পৌঁছে গেছি। তাহলে এবারের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো অধ্যায় নিয়ে। তো চলো, সবাইকে সায়োনারা।